من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم
أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله سيدنا. আলহামদুলিল্লাহ, প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে। সকলে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভক্তি ভরা হৃদয় দুরূদ পাঠ করছি সে মহান মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সাথে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ 23 রজব রোজ শুক্রবার 24শে জানুয়ারি 10 মাঘ, আজকের তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে।
আর একবার শুকরিয়া করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুজিজা দিয়েছেন, সবগুলি অন্যতম এক মুজিজা হলো ইসরা ও মেরাজ। ইসরা অর্থ রাতের ভ্রমণ। কিসের ভ্রমণ? রাতের ভ্রমণ, নস্য ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ করানো। আর মক্কা মুআজ্জামা থেকে ফিলিস্তিনের আল মসজিদ আল আকসা পর্যন্ত নিয়ে যান। এরপর সেখান থেকে ঊর্ধ্বে সাত আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলা নিয়ে যান। মক্কা শরীফ থেকে আল মসজিদ আল আকসা পর্যন্ত ভ্রমণে ইসরা এবং সেখান থেকে ঊর্ধ্বের গমনকে মিরাজ বলা হয়। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে সেই তারিখ খুবই আমাদের সন্নিকটে, আগামী 27 জানুয়ারি দীর্ঘত রাতেই সেই নবীর ইসরা এবং মেরাজের রজনী আসতে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীর মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন সুন্দর একটি আলো, সুন্দর একটি শিক্ষা, সুন্দর একটি জীবন ব্যবস্থা, যার নাম হল মহাগ্রন্থ আল কোরআন। নাম কি? আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে উল্লেখ করে বললেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং তার জীবনের অন্যতম একটি ঘটনা, আশ্চর্যজনক ঘটনা কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভ্রমণ করলেন এত জগৎ। এই ভ্রমণকালে চলে গেলেন পৃথিবীর ভ্রমণে, মক্কা থেকে ফিলিস্তিন চলে গেলেন, বাইতুল আকসা, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন এক এক করে আসমান পরিভ্রমণ করে সপ্তম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর কাছে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। এটা কখনো কোনো সাধারণ বিষয় নয়, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আমাদের কাছে গোটা কোরআন। কি দিলেন? গোটা কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র তিনি যিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করালেন, অর্থাৎ রাত্রিকালে ভ্রমণ করেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। চিৎকার করে সুবহানাল্লাহ। যার পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করেছেন এবং এই ভ্রমণ ছিল বরকতময়। তাকে আমার নিদর্শন দেখাবার জন্য আমি নিয়ে গিয়েছি। চিৎকার করে সুবহানাল্লাহ। কার নিদর্শন দেখানোর জন্য? আল্লাহর নিদর্শন দেখানোর জন্য। কি করে রেখেছেন?
জান্নাত কেমন, জাহান্নাম কেমন, প্রথম আসমান কেমন, দ্বিতীয় আসমান কেমন, তৃতীয় আসমান কেমন, চতুর্থ আসমান কেমন, পঞ্চম আসমান কেমন, ষষ্ঠ আসমান কেমন, সপ্তম আকাশ কেমন, আরশ কুরসি কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরসি কেমন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে আমার নবীকে দেখিয়ে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। সাধারণ ব্যাপার না। পৃথিবীর বৈজ্ঞানিকরা অত্যাধুনিক প্রযুক্তি এখন পর্যন্ত আকাশ ভেদ করতে পারে না, আকাশের ধারে কাছে যেতে পারে না। আর আল্লাহ তার হাবিবকে দিলেন এই রচনাতে সব দেখিয়ে দিলেন। আশ্চর্যের ঘটনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি দিলাম কোরআন। কি দিলেন? কোরআন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এই কোরআন তোমাদের কাছে দিলাম, আমি আল্লাহ নাযিল করলাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআন তোমাদেরকে দিলাম মা হুয়া শিফা, তোমাদের রোগ মুক্তি, তোমাদের আরোগ্য থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জাতির সমস্ত ব্যাধি থেকে, সমস্ত রোগ থেকে, সমস্ত কলুষতা থেকে, সমস্ত ভাইরাস থেকে পরিত্রাণ দান করার জন্য আমি দিলাম শিফা, আরোগ্যকারী কিতাব। যদি তোমরা মুমিন হও, তোমাদের জন্য কিতাব ঔষধ, প্রতিষেধক, মেডিসিন। তাহলে কোরআন থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা এখানে জানিয়ে দিলেন। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র প্রশংসা সামাম পৃথিবীর তামাম সৃষ্টি জগতের কুল কায়নাতের মালিক যিনি, প্রশংসা পাবার যোগ্য হলেন তিনি। ঠিক আছে তো? এজন্য আমরা নামাজের ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখলেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? আল্লাহ। নামাজে পড়ি কিনা? শুধু কি বাংলাদেশের মুসলমান একা পড়ে? তামাম পৃথিবীর মুসলমান নামাজ যেখানে পড়ে সেখানে নামাজের ভিতরে এই শব্দ ব্যবহার করে কিনা? বলে কিনা? তাহলে প্রশংসা হবে কার? কথা বলে আল্লাহ। যেখানে যে অবস্থায় থাকেন না কেন, যে চেয়ারেই থাকেন না কেন, যে মহলে থাকেন না কেন, যে পুত্রেই থাকেন না কেন, যে দেশে থাকেন না কেন, যে ঠাই থাকেন না কেন, যে অবস্থায় যেখানেই থাকেন না কেন, শুধুমাত্র প্রশংসা হবে মালিকের। সে মালিক হলেন আল্লাহ। মালিককে সকাল আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। সৃষ্টি জগতের মালিকের প্রশংসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে দান করেন না। ঠোকার জবাব অনেক বড়, অনেক দাম, অনেক ফজিলতপূর্ণ একটি জায়গা। আপনার ঠোক আর আপনার জবাব অনেক ফজিলতপূর্ণ একটি জায়গা। এটাকে বানানোই শুধু আল্লাহর প্রশংসা করার জন্য, মুখে যাই তাই বলার জন্য নয়। আপনার ভাষাকে সংযত রাখতে হবে। দুই ঠোঁটের মাঝখান দিয়ে যে শব্দটা বের হয়, যে আওয়াজটা বের হয়, এটার নাম হলো কথা। এটার নাম কি?
আরবিতে বলে কালা। কি বলে? কালা। একজনকে পেটাবে, গায়ে ক্ষত বিক্ষত করে দেবে, এক সময় তার এই মায়ের কথা মনে থাকবে না, কিন্তু দুই ঠোঁটের মাঝখানে আপনি যেটা বলবে এটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। অস্ত্রের ধারালো ব্যক্তি আঘাত করবে যে ব্যথা পায়, দুই ঠোঁটের মাঝখানে সামান্য ভাষা কথা মিষ্টি বলে তার চেয়ে বেশি কত বিক্ষত হয় মানুষের হৃদয় করে ঢেকে না। এজন্য কথা বলার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি বিশাল সৃষ্টি জগৎ তোমাদের কাছে দিলাম। এই বিশাল সৃষ্টি জগৎে তোমরা নাফরমানি করো না, বিশাল সৃষ্টি জগৎে তোমরা বেপারো, আমি আল্লাহকে ভুলেও যেও না। কারণ তোমার যখন দুঃখ আসে, যখন বেদনা আসে, যখন তোমার যাতনা আসে, যখন তোমার অভাব আসে, যখন তোমার দুর্যোগ আসে, দুর্ভোগ আসে, যখন তুমি বিপদে পতিত হও, তখন তুমি স্মরণ করো কিন্তু আমার। দুনিয়ার বুকে যখন একটু সুখের আলো দেখতে পাও, দুনিয়ার বুকে যখন একটু বিজয়ের আনন্দ দেখতে পাও, বিজয়ী নিশান দেখতে পাও, তখন তুমি আমি আল্লাহকে বেমালুম ভুলে যাও। পৃথিবীর চিত্র এটা, ভুলে যাই কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন, শোনো ও পৃথিবীর মানুষেরা, তোমরা কখনো কোনো অবস্থায় যাতে আমার প্রশংসা পেতে তো থেকো না, আমার প্রশংসা করো, আমার গুণগান করো, আমার ইবাদত বন্দেগী করো, আমার আরাধনা করো, তাহলে তোমার জীবন, তোমার ভাগ্য সব কিছু পরিবর্তন হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। প্রশংসা হবে আল্লাহ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য দিলেন কোরআন। হিদায়াতের জন্য কি দিলেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হিদায়াত। ওই যে আমি আগে বললাম, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তাদের জন্য এই কোরআনে হিদায়াত রয়েছে। যদি তোমরা মুমিন না হও, মুত্তাকি না হও, তোমরা যদি নেককার বান্দা না হও, কোরআনে কোথাও তোমাদের জন্য হিদায়াতের কথা না। তাহলে সর্বাবস্থায় সর্বক্ষণ আমি যেখানে থাকবো প্রশংসা করবো কার? সর্বাবস্থায় প্রশংসা হবে আল্লাহ। আমরা বিগত দিনে দেখতে পেয়েছি পৃথিবীর বুকে ক্ষমতায় নিয়ে যারা আল্লাহর কোরআনের সাথে সংঘর্ষতা দিয়েছে, কোরআনের সাথে যারা তাদের মতকে, যাদের পথকে দ্বিধাদ্বন্দ্বের সাথে বিভক্তি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা থেকে কামিয়ে বেইজ্জতি করেছেন। কথা বলেন ঠিক না? কি করেছেন? বেইজ্জতি করেছেন। আমরা ওই সময় দেখেছি মানুষকে বলতে দেখেছি, হায় হায় কি হয়, কি হয় অবস্থা তাদের বলতে বলতে শুনেছি। তারা এমনকি বাংলা জমি থেকে হাল ছেড়ে দিয়ে যার যার মতো কর্মে ব্যস্ত ছিল। কিন্তু যখনই যখন একটু আলোর বাতাস দেখতে পেল, ওই জনগণ, ওই জনগণ আবার ঘুরে দাঁড়িয়ে তাদেরকে এমন ভাবে প্রকাশ করতে শুরু করেছে, মনে হচ্ছে সমস্ত অবদান তাদের ছিল, আমার আল্লাহর কোনো অবদান ছিল না, এমন একটা ভাব এসেছে। কথা বলেন ঠিক না? ভুলে গিয়ে অনেক মুসলমান, তুমি যদি ঈদের নামাজে যাও, ঈদগাহে যদি ঈদের নামাজ আদায় করতে যাও, রমজান মাসে যদি রোজা রাখো, ইফতারের সময় যদি ইফতারি করতে যাও, আর জানাজার নামাজে তুমি যদি জানাজা, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনের সাথে বিরোধিতা করতে পারে না।
কথা বলে ঠিক কিনা? তুমি যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে চাও, তুমি যদি নিজেকে মুসলিম হিসাবে মানুষের সামনে পরিচিতি ঘটাতে চাও, করতে পারি সেদিকে তোমার তৎপরতা থাকবে। তোমার তৎপরতা যখন কোরআন থেকে অন্যদিকে হয়, কোরআন থেকে অন্যদিকে যখন তুমি মুখ ফিরিয়ে নাও, তাহলে বোঝা গেল এই জাতির সাথে তুমি ইসলাম এবং দাড়ি আর টুপি আর পাঞ্জাবি দিয়ে জনগণের সামনে ধোঁকাবাজি করতে চাও। কথা বলেন ঠিক কিনা? আর এদেরকে তোমরা বলে ধর্ম ব্যবসায়ী। কারণ যারা জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, আবার ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি আবার ডিসেম্বর, তার জীবনটাই সারা জীবনটাই কোরআনের পক্ষে চলে গেল। বলা এবং আলোচনা করা রাজনৈতিক বয়না এবং তার পদাচারণা সব সময় যখন কোরআনের পক্ষে, সে কি করে ধর্ম ব্যবসায়ী হয়? তোমাদের শুধু দেখা যায় ভোটের সময় টুপি আর দাড়ি আর পাঞ্জাবি গাইলে মানুষের কাছে যেতে, অন্য সময় তোমাদেরকে ধর্মের কথা বলতে দেখা যায় না। আর যখন ধর্মের কোন উৎসব হয় তখন তোমরা বড় বড় পাঞ্জাবি গাইনি ময়দানে যাও, তাদের কাছে যাও, জনগণের কাছে যাও। সারা বছর তোমাদের না দাওয়াতের মাধ্যমে কোন একজন ব্যক্তিকে দেখলাম না আমাদের দাওয়াত দিতে, তাহলে এখন জনগণ বুঝতে পারবে কি পারবে না কারা ধর্ম ব্যবসায়ী? কথা বলে ঠিক না? জনগণ পরিষ্কার বুঝতে পারে। যারা সবসময় কোরআনের কথা বলে ধর্ম ব্যবসায়ী হতে পারে না, যারা মাঝে মাঝে বলে এরাই ধর্মের ব্যবসায়ী, কথা বলে ঠিক না? তাহলে আমরা প্রশংসা করবো কার? আমরা গুণগান করবো আল্লাহর, প্রশংসা করবো আল্লাহর, ইবাদত করবো আল্লাহর। আমরা কোন মানুষকে, কোন দেশকে, কোন বাবুকে খুশি করার জন্য আমরা প্রশংসা করি না। আমরা শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করি সেই আল্লাহ, যে আল্লাহ ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে বান্দা। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা এটা? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানালাম। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করলাম, আবিষ্কার করলাম, তৈরি করলাম, বানালাম, উদ্ভাবন করলাম। তোমাদেরকে আমি রব্বুল আলামিন নুতফা থেকে সৃষ্টি করলাম। ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, ও পৃথিবীর জিন জাতিরা তোমরা শোনো, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর আরাধনা করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর তাবেদারি করার জন্য, আমি আল্লাহর কাছে তুমি মাথা নত করবে, দাস হিসেবে মনিবের কাছে তোমার মাথা নিয়ে দিবে। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানালাম। কি জন্য বানালাম? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, মনিবগিরি, দাম্ভিকতা, অহংকার আর বাদশা সাজার জন্য তোমাকে সৃষ্টি করা হয় না। এই কথা বলে ঠিক কিনা? গোলাম মনিবের উপরে যদি চড়াও হলো, গোলাম যদি মনিবের বিধানের উপরে যদি ক্ষিপ্ত হয়, মনিবের আদেশ যদি গোলাম নারাজ হয়, ওই মনিব ওই গোলামকে কি আর কখনো রাখবে না? কি করবে? কি দেবে? শাস্তি। আচ্ছা, আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করার পরে যদি তোমরা না শুকরগুজার হও, কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, যদি তোমরা নাফরমান হও, যদি তোমরা আবেদ না হও, যদি তোমরা গোলাম না হও, যদি তোমরা মনিবের ভাবে তোমরা ভাবান্বিত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি ব্যবস্থা করব তোমরা শোনো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
কথা কার? আল্লাহ। লাইন শাকারতুম, ও পৃথিবীর বান্দারা শুকরিয়া আদায় করো সেই মালিকের। কার শুকরিয়া আদায় করো? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার সম্মান বাড়িয়ে দেব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কি বাড়িয়ে দেবেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি প্রশংসা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি রব্বুল আলামিন তোমার ইজ্জত বাড়িয়ে দেব, তোমার রিজিক বাড়িয়ে দেব, তোমার সম্মান বাড়িয়ে দেব, মর্যাদা বাড়িয়ে দেব। কার কথা? আল্লাহ। প্রশংসা করলে আল্লাহ খুশি হন। কি খুশি হন? আল্লাহ। যদি পৃথিবীর কোন কর্মচারী যদি কোন অফিস কোন কোম্পানিতে ভালো জব করে, ভালো কাজ করে, ভালো যদি তার গুণ দেখাতে পারে, মালিক খুশি, তার স্যালারি বাড়ায় কি বাড়ায় না? বাড়ায় না? নজরে চলে আসছে, তার দিকে একটু খেয়াল রাখে বেশি। এরপরে আস্তে আস্তে অনেক দেখা যায় গোপনই তার বেতন বাড়িয়ে দেয়। পৃথিবীতে যদি আপনি কর্ম করে কাজ করে যদি কেমন পাও পেতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। চিৎকার করে সুবহানাল্লাহ। রিজিক মানে শুধু খাওয়া দাওয়া নাকি, ইজ্জতটাও ইজ্জত, সম্মান, যশ, খ্যাতি, যাই বলেন না কেন, সিয়ারটাও রিজিক, ক্ষমতাও রিজিক। প্রত্যেকটা মানুষের আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন আই শাকারতুম, শুকরিয়া আদায় করো। কি করব? তোমার রিজিক বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, যদি নাফরমানি করো, যদি না শিকার গুজার হও, যদি কুফরের ভূমিকায় তুমি চলে যাও, কিসের ভূমিকায়? কুফরের ভূমিকায় চলে যাও। আমরা এখন দেখতে পাচ্ছি অনেক সেমিনার থেকে বক্তব্য আসছে যে ওয়াজের মাঠে ওয়াজ করবা কিন্তু রাজনীতি করবা কেন? আছে না? এতদিন যারা বলতো তারা তো এখন নাই, তাহলে ওই কথাগুলো আবার পুনরাবৃত্তি যারা করছো তোমরা কোন মামু আমরা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? তোমাদের বাড়ি কোন জায়গায়? ঢাকাতের দেশে নাকি? এতদিন প্রজাদের সাথে সম্পর্ক রেখে তারা বলেছিল এই কথা, কিন্তু এখন তোমরা কাদের সাথে সম্পর্ক কাজ করে আবার সেই পুরনো কথা নতুন করে আবৃত্তি করছো। আমরাও তোমাদেরকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কোথায় জানিয়ে দিলেন ওয়ালাইন কাফারতুম, যদি তুমি না শুকরগুজার হও, যদি তুমি কুফরি করো, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, যদি তুমি নাফরমান বান্দা হও, ওয়ালাইন কাফারতুম অস্বীকারী হও, যদি আমার নিয়ামত পাওয়ার পরও যদি তোমার ভালো না লাগে, সহ্য না হয়, এত কষ্টে ছিলে রাতে ঘুমাতে পারো না, সন্তান হারালে তুমি তারপর দেশ ছাড়লে, এক সন্তান দেশ ছাড়লে, তোমার আর এক আহাল পরিবার পরিজনকে কত করে হত্যা করা হলো, উপর থেকে গুলি করে করে নিঃশেষ করা হলো, অর্থ জরিমানা গেল, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, বছরের পর বছর কারাগারের ভিতরে তুমি রুদ্ধ ছিলে, কারাগারের ভিতরে আটকে ছিলে। এই এত কিছু সহ্য করার পর আমার যখন পুরনো ইতিহাসগুলো আবার ঘেটে ঘেটে নিয়ে আসলো, আলেমদেরকে যারা বলেছিলাম, বলেছিলাম, শামস বলেছিলাম, তোমরা সেই কথাগুলো আবার পুনরায় নতুন করে আবার চলতে শুরু করেছ। যারা ৭১ বলে স্লোগান দিয়ে দিয়ে বাংলার জনগণকে যারা কমিয়ে দিয়েছিল, নতুন করে আবার সেই শব্দগুলো যারা উচ্চারণ করতে শুরু করেছ। স্বাধীনতায় সেই চেতনায় তোমরা নতুন করে আবার যারা উজ্জীবিত হতে চাও, তোমরা আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়ে একজন বিদায় নিয়েছে। আবার যদি সেই মৌলবাদ শব্দ উচ্চারণ করো, ভাষা যদি চেঞ্জ না করো, বাংলার জনগণ তোমাদেরকেও দেখিয়ে দেবে ওই শব্দ বাংলার জনগণ আর শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল মুত্তাকিন
মুত্তাকিদের জন্য হিদায়াত। তাহলে আমরা মুত্তাকি হব কি হব না? আমরা মুত্তাকি হব। মুত্তাকি মানে হলো আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকা। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যার দিলে না সে তো আল্লাহ দ্রোহী হয়। আল্লাহর ভয় যার দিলে নাই সেই তো খোদা দ্রোহী হয়। আমরা সবাই ভয় করবো কাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা নাফরমান বান্দায় রূপান্তরিত কুফরি করো, যদি তোমার বয়স সাথে ঊর্ধ্ব হয়, তারপরেও যদি তুমি ফিরে আসো, যদি তোমার হাত সার্জারি করাও হয়, যদি তুমি সিঙ্গাপুর থেকে ট্রিটমেন্ট নিয়ে যদি বাংলাদেশে ফেরত হও, তারপরেও যদি বলো খেলা হবে, ওই দলের সাথে আবার তোমরা নতুন করে ওই কথাগুলো আবার চলতে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই হৃদয়ে, ওই মগজে, ওই দেহে হিদায়াত লেখে না। কথা বলে ঠিক কিনা? ওর কপালে হিদায়াত না, ওর কপালে আছে, ওর কপালে আছে আমেরিকার মতো আগুন আছে। কি আছে দেখেছেন কয়দিন আগে আমেরিকা? দেখেন না কি লেগেছে? আগুন লেগেছে। কত ভূত পারো লেগেছে। আজকে পত্রিকা খোলেন, গত ভূত করে আবার নতুন করে ছড়িয়ে পর্যন্ত কোন দিকে ঠেকাতে পারছে না। দমকল বাহিনী, ফায়ার সার্ভিস, পৃথিবীর সমস্ত সরঞ্জাম ব্যর্থ হয়েছে, কারণ এখানে আগুন লেগেছে। কাজ করতে আল্লাহ ও জাতি সাবধান হও, তোমাদের কোনো কেউ তাই সমস্ত কৃতিত্ব হল আমার আল্লাহ, সমস্ত জ্ঞান আমার আল্লাহ, সমস্ত শক্তি আমার আল্লাহ। বেশি বাহাদুরি করা যাবে না, বেশি চালাকি করা যাবে না। চালাকির সব চালাকি ধরা পড়ে কার কাছে? আল্লাহর কাছে। কেউ চায় না দুনিয়া ছেড়ে যায়, কেউ চায় না ক্ষমতা ছেড়ে যায়, কেউ চায় না চেয়ার ছেড়ে যায়, কিন্তু আমার আল্লাহ যতদিন পর্যন্ত সিদ্ধান্ত করেছে ওর এক সেকেন্ড বেশি সময় ওই চেয়ার রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বিদায় হয়েছে নমরুদের, বিদায় হয়েছে ফিরআউনের, বিদায় হয়েছে আবু জাহেলের। আমরা এই পূর্বে এক এক করে কত দেশের রাজা বাদশাদের বিদায়ী ঘন্টা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ সাবধান হয়ে যাও, এখনো ক্ষমতাই নাই। যদি বাড়াবাড়ি করো আমার আল্লাহ তোমাদের পার ক্ষান্ত করে ছাড় দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ, তোমাদের বুদ্ধিতে কোনো কাজ হবে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, কাফেররা করে কায়দা, কৌশল আর ষড়যন্ত্র। আমার আল্লাহ বললেন ওয়াকিদু কায়দা। আমার আল্লাহর কায়দা আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ কায়দা করে, কৌশল করে, কিন্তু একটু সময় কি রে, একটু সময় দেন। প্রশংসা হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ, আর কোনো প্রশংসা হবে না, আর কোনো গুণগান হবে না, আর কোনো ইবাদত বন্দেগী হবে না, আর কোনো আরাধনা হবে না, আর কোনো গোলামি চলবে না। গোলামি চলবে শুধুমাত্র কার? আমরা গোলামি করবো কার? আমরা একটা সিঙ্গাড়া, একটা বিড়ি আর 500 টাকায় গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? করি কি করি না? ওরে বাঙালি সচেতন কত! এক বিড়ি আর এক সিঙ্গাড়া 1500 টাকায় আপনার একেবারে প্রথম পর্যন্ত আপনার ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
নাকে বল ছেড়ে দিয়েছে। ডিলারের সার না, আপনার স্থানীয় বাজারে সারের টাকা আছে না নাই? একেবারে আকাশ চলতি দাম, নাগালের বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে, প্যাকেটে সিল রয়েছে, যে টাকা তার যে দ্বিগুণ টাকাতে ক্রয় করা হচ্ছে। কথা বলে ঠিক না? এটা কি আপনার ক্ষমতার ভিতরে আছে না বাইরে চলে গেছে? এগুলোকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? প্রয়োজন আছে না নাই? এজন্য কোরআনের রাজ দরকার। কিসের রাজ দরকার? কোরআনের রাজ দরকার। ইত্তাকুল্লাহ, ভয় থাকবে শুধু হৃদয়ে আল্লাহ, আর কারো ভয় থাকবে না ইনশাআল্লাহ। এতটুকু শব্দ মুখস্থ রাখতে হবে। ইত্তাকুল্লাহ, কি বলে? ইত্তাকুল্লাহ, অন্তর ভয় থাকবে কার? যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, ওরাই শুধু লুটে ফুটে খায়। কথা বলে ঠিক না? তাহলে আমার আপনার ভয় থাকবে কার? আরো জোরে বলে ভয় থাকবে কার? শব্দটা কি হবে? ইত্তাকুল্লাহ, সবাই বলেন ইত্তাকুল্লাহ। হৃদয়ে ভয় থাকবে কার? আর কার ভয় থাকবে না, কারণ ওই কবরে আমাকে দিতে পারে যে আল্লাহ, আমার হৃদয়ে থাকবে সে আল্লাহ, ভয় থাকবে সে আল্লাহর প্রতি। জমিনের উপরে জব্দ জুবান দিয়ে দুই ঠোঁটের মাঝখান থেকে হবে শুধুমাত্র আল্লাহ। আর মন থাকবে, মন থাকবে। কোন নাপাক নেতার নামে মুখে আমরা বলতে চাই না, কখনো। সাবধান, কবর আপনাকে হাত ছাড়িয়ে দিয়ে রাখছে, মাটি আপনাকে হাত ছাড়িয়ে দিয়ে রাখছে। আপনি কিসের বহুমত দেখান লাইসেন্স হবে আমাকে বলতে পারবেন না। জবান বন্ধ হয়ে যাবে, জীবনের কথা বলতে পারবেন না। মগজ বিকশিত হবে, হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। কথা বলেন ঠিক না? সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই সমাজ, সেই জ্ঞান, সেই তৌফিক, সেই মেধা, সেই যোগ্যতা দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।